কমলপুর গ্রামে একজন গরিব কৃষক বাস করত। প্রচুর বৃষ্টির কারণে তার ফসল একেবারে নষ্ট হয়ে যায়। চলো বন্ধুরা, আজকে তাদের তৃতীয় গল্পটি দেখে নিই। আসুন ভাই, আসুন আসুন, যে যেখানে আছেন চলে আসুন। একদম দারুণ সাধ্যের মধ্যে আসুন আসুন, একদম টাটকা জাদুকরি জমির বড় বড় কচু শাক নিয়ে যান। দামও আরে বাবা, এত বিশাল বড় বড় আর তাজা সবুজ কচু শাক তো আমি আমার বাপ দাদার জন্মে ওই বাজারে কোনোদিন দেখিনি। নিয়ে যান নিয়ে যান, মাত্র কয়েক টাকা কেজি ভাই, নিয়ে যান নিয়ে যান। যেমনের অমৃত স্বাদ তেমনের পুষ্টি ভাই, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবন। নিয়ে যান নিয়ে যান। দেখতে তো দারুণ খাসা লাগছে মিয়া, আমাকে জলদি দেরি না করে 5 কেজি ভালো করে মেপে দাও। এই নাও তোমার কচুর ন্যায্য দাম। ওর সব কচু শাক যেন চোখের নিমেষেই বিক্রি হয়ে গেল। হ্যাঁ রে বাবা বাবা, দেখো দেখো, ক্রেতারা কেমন হুমড়ি খেয়ে পড়ছে আমাদের শাকের উপরে গেল। সব হ্যাঁ রে কচু শাক বাবলু, আমাদের খালি হাত পুরো চকচকে টাকায় ভরে গেছে। ওপরালা আজ আমাদের পকেটে অনেক টাকা দিয়েছে রে বাবা। ওখানটাই যাই। রিনাকে কথা দিয়েছিলাম বাজারে গেলে বড় নদীর রুই মাছ কিনে তবেই বাড়ি এ বাবা, ফিরবো। বাবা চল। এবার চলো ওই বড় মাছের দোকানটাই যাই। রিনাকে চল কথা বাবলু চল, আজ আমার ছেলে মেয়েরা অনেক দিন পর পেট ভরে খাবে, ভাত মাছ খাবে। এই নাও মিয়া, খাঁটি নদীর তাজা রুই মাছ। আজ তোমার কপাল খুব ভালো, এত বড় মাছ বাজারে আর একটাও নেই। কি ব্যাপার রহিম মিয়া, গতকাল তো 1 ছটাক চালের জন্য আমার পায়ে ধরে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিলে, আর আজ হঠাৎ করে এত টাকা এমন হুট করে এক রাতের মধ্যে কোথায় চুরি চামারি করলে নাকি কোনো ডাকাতি করলে? মুখ সামলে আবার এত বড় নদীর রুই মাছ দিলেছে। মুখ সামলে কথা বলো করিম ভাই, আমরা গরিব হতে পারি কিন্তু চোর বা ডাকাত নই। এটা আমাদের টাকা আমার বাবার নামে আমার মিথ্যা অপবাদ দিও না। আমরা কষ্ট করে সৎ পথে জমি থেকে ফসল ফলিয়ে এই টাকা কামিয়েছি। এটা আমার সততা আর বুড়ি ভাইয়ের আশীর্বাদের ফল। কামিয়েছি হ্যাঁ, আমার সেই বন্যা কবলিত জমির অলৌকিক কচু বাজারে চড়া দামে বিক্রি করে এই টাকা পেয়েছি। এবার আমার সব রহিম ভাই রাগ করো না, আমি তো এমনি একটু মজা করছিলাম। এই নাও তোমার সব সওদা একদম ফ্রেশ জিনিস পেয়েছি। দিয়েছি। এবার আমার সব আগের বাকি হিসাব কেটে রাখো, কেমন? আহা জামিলা, এই দেখো ঘরের সব সদাই, ভালো মিনিকেট চাল, ডাল, তেল আর এই বড় তাজা রুই মাছ। আজ উনুন ধরিয়ে মনের সুখে রান্না চড়াও ওগো চড়াও। ওগো, আমার চোখে তো আনন্দের জল চলে এসেছে। গতকাল যেখানে এক মুঠো চালের অভাব ছিল, আজ সেখানে এত নিয়ামত। আজ থেকে আমাদের এই ভাঙা সংসারে আর কোনো অভাব অনটন বা ক্ষুধার কষ্ট থাকবে না। হ্যাঁ বাবা একদম ঠিক কথা বলেছে। আমাদের জমির সেই জাদুকরি কচুর বাগান এখন প্রতিদিন আমাদের জন্য নতুন নতুন ফসল যোগাবে। সত্যি বাছা, আমার তো এখন বিশ্বাসই হচ্ছে না উপরওয়ালা আমাদের মতো গরিবের দিকে এভাবে এত বড় রহমত দিলেন। কি দিয়ে যে শুকরিয়া আদায় করব। জামিলা, আমাদের দুঃখের দিনে মুখ তুলে চেয়েছেন। আমাদের কোনোদিন খাবারের জন্য কারো দুয়ারে গিয়ে হাত পাততে হবে না, কারো তিতা কথা আর অপমান সহ্য করতে হবে না। বাহ বাবা, আজ আমি মন ভরে পেট ভরে তৃপ্তি করে ধোয়া ওঠা গরম ভাতের বড় মাছের ঝোল খাবো। আমার খুব আনন্দ হচ্ছে জানো তো। হ্যাঁ আজ রাতে ঘুমানোর সময় আমার পেটের ভেতর আরেকটু খিদের জ্বালা হবে না। আমাদের কষ্টের দিন সত্যি শেষ। হ্যাঁ মামনি, আজ থেকে আমাদের আর কোনো কষ্ট নেই, কষ্ট নেই। ওপরওয়ালা আমাদের সব দুঃখ চিরকালের মতো দূর করেছেন। চলো না, আমরা হাত মুখ ধুয়ে আসি। আজ আমরা একসাথে বসে অনেকদিন পর পেট ভরে তৃপ্তি করে দুমুঠো অন্ন খাবো। তোমরা হাত মুখ ধুয়ে এসো, ঘরের ভেতরে এসে বসো। আমি ঝটপট গরম ভাত আর মাছের ঝোল রান্না করে তোমাদের পাতে বেড়ে দিচ্ছি। চলো রিনা। হে মায়া, আমার কষ্টের দিন শেষ। আজ থেকে আমি ক্ষুধার জ্বালায় কাটবো না। আমাদের সোনার সংসার আবার হাড়িতে ভরে গেল।